তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কুদরত সালামের হাদিয়া গ্রহণ করছি সোনার মদিনায় হায়াতুন নবী নূরুন নবী ইমামুল আম্বিয়া নবী জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত কয়েক জুমায় আমরা হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। একটু ধারাবাহিকতায় আজকে কাবার মুকাররমার ঐতিহ্যবাহী নিদর্শনাবলী নিয়ে আলোচনা করার কথা আমরা ব্যক্ত করেছিলাম। যেহেতু আমাদের সামনে সমাগত পবিত্র ঈদুল আযহা, এই জন্য আজকে কোরআনে হাকিমের সূরা ফজরের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আজকে যদি পশ্চিমাকাশে জিলহজ শরীফের চাঁদ উদয় হয়, তাহলে আগামীকাল থেকে কুরবান পর্যন্ত এই 10 দিনের দীর্ঘ নেক আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে ব্যক্ত করেছেন। আমরা সেই ব্যাপারে জানবো বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি কুরবানি নতুন কোনো ইতিহাস নয়। কুরবানি হযরত আদম সফিউল্লাহ কলিজার টুকরা সন্তান হাবিল এবং কাবিল, তাদের দুজনের মধ্য দিয়ে এই কুরবানির ইতিহাস। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বান্দার উপর আবশ্যক করেছেন, যাতে করে কুরবানির মধ্য দিয়ে বান্দা নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। কুরবান শব্দ থেকে কুরবান, কুরবান মানে অফরাবা, নিকটে আসা। বান্দা আল্লাহর নিকটে পৌঁছবে চতুষ্পদ প্রাণীর গলায় চুরি চালিয়ে আল্লাহর নাম উচ্চারণের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে এবং আমি আল্লাহর বান্দাদেরকে আপনি কুরবানির ইতিহাস সম্পর্কে জানিয়ে দেন। কুরবানি এটা নতুন কোনো ইতিহাস নয়। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি আদম সন্তানের আদম সফিউল্লাহ সন্তানদের কুরবানি সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা মায়েদা 27 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মায়েদা শরীফের 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ কুরবানি সম্পর্কে ব্যক্ত করেছেন যে ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি বনি আদম সন্তানের আদমের 2 সন্তানের কুরবানির ইতিহাস আপনি তাদের সামনে তেলাওয়াত করুন, ব্যক্ত করুন। ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আদমের 2 সন্তান হাবিল এবং কাবিল, তারা যে দুজনে কুরবানি করেছে তাদের একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। এই কথাটা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। এবং আল্লাহ আরো বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদেরই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে যারা মুত্তাকি, আল্লাহ ওয়ালা, পরহেজগার, যাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টি রিজালতির হাসিলের নিয়ত থাকবে, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিল কুরবানি দিয়েছিল আমরা জানি। সংক্ষিপ্ত ইতিহাসে যদি আমরা বলতে চাই তাহলে আমরা জানি যে হাবিল এবং কাবিল তারা কুরবানি দিয়েছিল। এখনকার যে কুরবানির নিয়ম, চতুষ্পদ প্রাণীর গলায় ছুরি চালিয়ে সেই পশুর গোশত আপনি ঘরে নিয়ে আসবেন, পরিবার পরিজন নিয়ে খাবেন, কিন্তু তখনকার এই বিধান ছিল না। তখনকার কুরবানির বিধান ছিল বিশাল মাঠে উঠানের ভিতর কুরবানি দিবে, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে একটা অগ্নি এসে তার কুরবানিকে জ্বালিয়ে নিয়ে যাবে। আর যার কুরবানি কবুল হবে না
তার কুরবানি যেমনি দিয়েছে অমনি মাঠের ভিতর পড়ে থাকবে। তাহলে ওই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম উঠাই নিয়ে আমরা যে 1.5 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে যদি কুরবানি দিই, সেই কুরবানির গোশতগুলো আবার আপনার ঘরে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়াইটা আমি আল্লাহর কাছে পৌঁছে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আল্লাহ সূরা হজ, কুরআনুল কারীমের সূরা হজের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নবী আমার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে পশু কুরবানি করো সেই কুরবানির গোশত, সেই কুরবানির হাড্ডি, সেই কুরবানির চামড়া কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের নিকট আসে না, আমি আল্লাহর প্রয়োজন হয় না, আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের অন্তরের তাকওয়াই খোদা বিধিতে আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়াই খোদাবিধি। কুরবানি কার জন্য দেওয়া হচ্ছে? কুরবানির উদ্দেশ্য কি? কুরবানি দেওয়ার পিছনে আপনার এই ইনকাম সোর্স কোথায়? এগুলো আল্লাহ তালাশ করে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ কি করে? তালাশ করে। আজকে দুদকে বিভিন্ন জনকে ধরে তালাশ করতেছে, ধরা খাচ্ছে, বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, যে দইবালা বিভিন্ন কিছু হচ্ছে। আল্লাহর দুদকে যদি আমাদেরকে প্রতিনিয়ত যদি কি করা হতো, তদন্ত করা হতো, আমাদের অবস্থা কোথায় যেত আল্লাহ ভালো যাবে। কথা বলেন ঠিক কি না? তো আমাদের এই কুরবানি হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হাবিল এবং কাবিল আমরা জানি, হাবিলের যে আদম সফিউল্লাহর জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তো এই বছরের ছেলে এবং এই বছরের ছেলের সাথে পরবর্তী বছরের মেয়ের সাথে কি হবে? বিবাহ হবে। আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের বিবাহ কি ছিল? জায়েজ ছিল। কিন্তু বর্তমানে শরীয়তে জায়েজ আছে না, এটা হারাম। এটা কি হারাম? আদম আলাইহিস সালামের শরীয়তে যখন জায়েজ ছিল, তো আদম আলাইহিস সালাম সেই নিয়ম মোতাবেক কাবিলের সাথে লেউদাকে এবং হাবিলের সাথে আকলিমাকে কি করাইছেন? বিয়ে দিচ্ছেন। এই বিয়ের প্রস্তাব, বিয়ের ব্যবস্থাপনা যখন হচ্ছে, তখন কি করেছে? কাবিল তার এই প্রস্তাব অগ্রাহ্য করেছে, প্রস্তাব গ্রহণ করে নাই। বলে বাবা আপনি ভুল করছেন। বলে না আমি তো ভুল করছি না, বলে আমার সাথে আকলিমা হয়েছে, আমি আকলিমাকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলে না, আমার শরীয়ত হচ্ছে এই বছরের ছেলের সাথে পরবর্তী বছরের মেয়ের সাথে বিবাহ, এটা আপনার দেওয়া বিধান। বলে না আমি এই বিধান মানি না। তো যদি না মানো কি হবে? পালা। তখন কাবিল বলল যে না তুলান না, আমি অবশ্যই আমি আপনার হাবিলকে কি করে ফেলবো? হত্যা কতল করে ফেলবো। হাবিলকে আমি কতল করে ফেলবো। হাবিল যখন মারা যাবে তখন আমি আকলিমাকে কি করবো? বিবাহ করবো। তাদের এই প্রস্তাব ছিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম জানাই দিচ্ছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কুরবানি আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। বলে ঠিক আছে তোমরা তাহলে কুরবানি দাও। কি দাও? যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে কি করবে? বিবাহ করবে। কাবিল এবং হাবিল দুজনে কি দিল? কুরবানি দিল। কাবিল কুরবানি দিল কিছু গম, সে কৃষিকাজ করত, সে কৃষিকাজ অনুযায়ী কিছু গম মাঠের মধ্যে রেখে সে আল্লাহর রাস্তায় কুরবানি দিল। আর হাবিল সে পশু পাখি চরণভূমিতে চড়াতো, লালন পালন করত, সে একটা ছাগল কি দিল? কুরবানি দিল। দেখা গেল মাঠের ভিতরে হাবিলের কুরবানিটা কি হয়ে গেল? কবুল হয়ে গেল। কাবিলের কুরবানি কি হয় নাই? কবুল হয় নাই। তো যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। ওই অনুযায়ী, নিয়ম অনুযায়ী হাবিলের কুরবানি কি হয়ে গেল? কবুল হয়ে গেল। হাবিল আকলিমাকে বিবাহ করবে, এই বিধান অনুযায়ী তারা হয়ে গেল। এই বিধান যখন আল্লাহর দরবারে
গ্যারান্টেড হলো, কবুল হলো, তখন তারা কি করলো? তখন কাবিল সেটা মানতে কি হলো না, রাজি হলো না। সে বলছে আমি লাভ তুলার টাকা, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? যে আমি অবশ্যই কাবিলকে কি করব, আমি কতল করে ফেলবো। তখন দেখা গেল সে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন হযরত আদম আলাইহিস সালামকে যখন হজে নিয়ে গেলেন, আদম ও সফিউল্লাহ যখন হজে গেলেন, এইদিকে কাবিল হাবিলকে কি করে ফেলেছে, কতল করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই বিধান পরবর্তীতে ওই মানুষ থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কিয়ামত পর্যন্ত চতুষ্পদ প্রাণীর গলায় ছুরি চালিয়ে কুরবানি দেওয়ার বিধানকে মানুষের উপর জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করি চতুষ্পদ প্রাণী, ওট, দুম্বা, ভেড়া, ছাগল, এই কুরবানি কিন্তু আমাদের জাতির পিতা, কুল কায়নাতের মুসলমানদের পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের উপর, প্রত্যেক জাতির উপর, গোষ্ঠীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধানকে আবশ্যক করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুরবানির বিধানকে আল্লাহ মানুষের উপর কি করেছেন, আবশ্যক করেছেন। কি জন্য? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহর দেওয়া চতুষ্পদ প্রাণীর গলায় ছুরি চালিয়ে যাতে করে মানুষ আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, এই জন্য আল্লাহ কুরবানির বিধানকে জারি করেছেন। সুবহানাল্লাহ। কুরবানির বিধান কিন্তু গোশত খাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গলা কি, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া চতুষ্পদ প্রাণীর গলায় কি চালানো, ছুরি চালানো। এই ছুরি চালানোটা আল্লাহ কি করে, পছন্দ করে। কারণ কুরবানির দিন সবচাইতে আল্লাহর দরবারে গ্র্যান্টেড, কবুলনীয়, পছন্দনীয় যে আমল, সে আমল হচ্ছে আদম সন্তান যাতে করে চতুষ্পদ প্রাণীর গলায় ছুরি চালাতে পারে। এটাই আল্লাহর কাছে গ্র্যান্টেড, গ্রহণীয়, কবুলনীয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কি করা? 10 জিলহজ কুরবানি দেওয়া। আমরা অনেকে 11 তারিখ করি, অনেকে 12 তারিখ করি, সাধারণ কিছু এই ম্যাটার, সাধারণ কিছু কারণ দর্শাই, কিন্তু ওগুলা কোনো উচিত কারণ নয়। এই কামলার দাম বেশি হবে, প্রথম দিন জবাই করলে টাকা বেশি খরচ হবে, অথবা লোক পাওয়া যাচ্ছে না, এই অজুহাত ওই অজুহাত দিয়ে আমরা পরের দিন করি। কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে গ্র্যান্টেড, পছন্দনীয় হচ্ছে 10 জিলহজ। সুবহানাল্লাহ। কত জিলহজ? 10 জিলহজ, এটা মনে রাখতে হবে। এই কুরবানির বিধান কি? আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরাম রাসূল পাককে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি উদাহি, এই কুরবানিটি কি, এই কুরবানিটা কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে জাতির পিতা, কুল কায়নাতের মুসলমানদের পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফীহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সুন্নাত পালন করব, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পালন করে আমাদের কি লাভ? প্রশ্ন আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শিরাতিন হাসানা, আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা শুনো, ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পালনের ভিতর তোমাদের লাভ আছে। কি লাভ? বিকুল্লি শিরাতিন হাসানা, যে পশু তোমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা পশমের বিনিময়ে একটা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা গরু কুরবানি করি, ছাগল কুরবানি করি, দুম্বা ভেড়া কুরবানি করি, তার শরীরে কত লক্ষ কোটি পশম আছে, এই পর্যন্ত কোন বিজ্ঞানী আপনাকে আমাকে আবিষ্কার করে দিয়েছে যে একটা গরুর গায়ে এত কোটি পশম হইতে পারে? না।
কথা বলেন না? কোন বিজ্ঞানী এখন আবিষ্কার করতে পারে নাই। সবচাইতে ভালো জানেন কে? একটা গরুর গায়ে, একটা ছাগলের গায়ে, একটা দুম্বা বেড়া উটের গায়ে কতগুলো ফসল আছে, সবচাইতে ভালো জানে কে? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেন, উম্মতরে আমার শুনো, ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত যদি তুমি পালন করো, বিকুল্লি শিকরাতিন হাসানা, প্রত্যেকটি ফসলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে যাজা, প্রতিটা বেনিফিট তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নাতে ইব্রাহিম। এই কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার জীবনে পুরো জীবনটাই পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যতগুলো পরীক্ষা করেছি, ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত পরীক্ষাগুলোকে একমাপ করেছে, পরিপূর্ণ কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এমন একটা জাত যার জিন্দেগিতে ফেল নেই। সুবহানাল্লাহ। বাড়িতে বলিয়ে যার জিন্দেগিতে কি নেই? আল্লাহর দেওয়া সব বিধান, সব পরীক্ষায় তিনি কি করেছেন? পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখেছেন যে প্রিয় বস্তুটা কুরবানি করো। সুবহানাল্লাহ। কি বস্তু? প্রিয় বস্তু। এখন প্রিয় বস্তু কি হবে আপনার জন্য? আপনার প্রিয় কি হইতে পারে? আপনি চিন্তা করবেন। আপনার কারোর জন্য ধন সম্পদ প্রিয়, কারোর জন্য ছেলে মেয়ে প্রিয়, কারোর জন্য গাড়ি প্রিয়, আছে না? এক একের জন্য, এক এক ব্যক্তির জন্য এক একটা জিনিস প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ইব্রাহিম রে, তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ বলেছেন কুরবানি দেওয়ার জন্য। মনে রাখবেন, আমার আপনার স্বপ্ন অবাস্তব হতে পারে, আমার আপনার স্বপ্ন শয়তানে দেখাইতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? ওহী, আল্লাহর বিধান। নবীদের স্বপ্নের ভিতরে আল্লাহর বিধান কার্যকারী হয়। মনে রাখবেন, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখেছেন প্রিয় বস্তু কুরবানি করো। তিনি পরের দিন সকালবেলা 100টি উট কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন একই স্বপ্ন, ইব্রাহিম রে, আমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, 100টাতে মনে হয় আল্লাহ কি হয় নাই, খুশি হয় না। দ্বিতীয় দিন 200টা কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা দিতে পারি না, ইব্রাহিম খলিলুল্লাহ 200টা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তৃতীয় দিন আবার সেম স্বপ্ন দেখছেন, ইব্রাহিম রে, আমার তোমার প্রিয় বস্তুটা কুরবানি করতে বলছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আর কি হবে প্রিয় বস্তু, ঠিক আছে যাক 300টাই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন কতটা? 300টা। তাহলে কত হলো? মোট 600। মোট কয়শো? মোট 600 মোট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। এটা কি কিচ্ছা নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ 600টি ওট আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার পরে চতুর্থ দিন সকালবেলা ইব্রাহিম খলিলুল্লাহ আবার স্বপ্নে দেখছেন, ইব্রাহিম রে, আমার তোমার প্রিয় বস্তুটাই আমি আল্লাহর জন্য কুরবানি দিতে বলেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বুড়ো হয়ে গিয়েছেন, ছেলে সন্তান হয় নাই। আমরা তো নৈরাশ হয়ে যাই ছেলে সন্তান না হলে, কিন্তু আল্লাহর দরবারে অভাব আছে না? হ্যাঁ, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহকে একটা সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করেছেন, এত বছর সন্তান সার নাই। বলে যে আমার আল্লাহ কি জানে না আমার কি প্রয়োজন? সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের ভিতর নিক্ষেপ করতেছে, কথা খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের ভিতর নিক্ষেপ করতেছে, জিবরাইল আমিন আসি বলে, হে নবী ইব্রাহিম, আপনি বলেন না আপনার কি প্রয়োজন, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার সহযোগিতা করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কি তোমাকে বলার কি দরকার, আমার আল্লাহ জানে না এখন আমার কি দরকার। আল্লাহু আকবার। তোমাকে কেন বলবো, আমার আল্লাহ জানে না আমার এখন কি দরকার, তুমি কেন বলবা, তুমি কে? আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীদের ঈমান। কার ঈমান বলেন না? নবীদের ঈমান। 86 বছর বয়সে মুখে, অন্তরের অজান্তে মুখে বের হয়ে গেল, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কথা?
ইব্রাহিম খলিলুল্লাহর কথা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমাদের জন্য কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আপনার 23 পারা সূরা সফফার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমা বলেছেন, রাব্বি হাবলি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমাদের জন্য ইবাদতের গ্রন্থ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহকে বলতেছেন, আল্লাহ রে একটা নেক সন্তান দান করো না। আল্লাহ বলেন, ইব্রাহিম রে এই 86 বছর বয়সে আসি বলতেছো, আমি কিভাবে তোমাকে না দিয়ে পারি? এখন তুমি যদি তখনও চাইতে সাথে সাথে তোমাকে দিতাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে আমার তোমাকে একটা নেক সন্তানের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সাইতে দেরি পাইতে দেরি হয় নাই। 86 বছর বয়সে সন্তান চেয়েছেন, আল্লাহ বলেন না, সন্তান দিলাম, ছেলে দিলাম, এমন তেমন ছেলে ন, যেমন তেমন ছেলে দিই নাই, স্বয়ংশীল, হালিম, ধৈর্যশীল। তোমাকে একটা সন্তানের শুভ সংবাদ দিলাম। সন্তানটা দুনিয়াতে আসলো, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার হাঁটার বয়স হইল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখাচ্ছেন, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এখন ইব্রাহিম সালাম প্রিয় বস্তু কি বাই করতে করতে 600টা কুরবানি দিলেন, এখনো স্বপ্ন কি হয় নাই, বন্ধ হয় নাই। চতুর্থ দিন আবার দেখতেছেন, ইব্রাহিম রে প্রিয় বস্তুটাই কুরবানি করে দাও না। ইব্রাহিম সালাম চিন্তা করলেন, কথা ঠিক, 86 বছর বয়সে যে ছেলে পেয়েছি, এটা ছাড়া আর প্রিয় কি আছে? দেরি করেন নাই, মাকে বলছেন সন্তানকে সাজাই বুঝাই দাও, নানার বাড়ির বেড়াইতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। জবাই করলে, এই তোমার সন্তানকে জবাই করে দিব, এটা বললে কি মায়ের জিন্দেগিতে দিবে? না। বাবা যেমন তেমন, মা তো দিবে না। বলে যে তোমার সন্তানকে সাজগোজ করাই দাও, নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। সাজগোজ করাই দিলেন, রওনা হয়ে গেলেন। যারা হজ করেছেন তারাই যদি একটু চিন্তা চেতনার মাধ্যমে অবলোকন করেন, দেখতে পাবেন আরাফাতের ময়দানের পরে মুজদালিফা, মুজদালিফার ময়দানের পরে মিনা, মিনার প্রান্তে যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিয়েছেন, সেই স্থানটা এখনো আছে। সেখানে ছোট্ট একটা মিনারা দিয়ে রেখে দেওয়া হয়েছে। আমি হাজীদেরকে প্রতি বছর দেখাই, ওখানে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে ইসমাইল জবিউল্লাহকে কুরবানি দিয়েছিলেন, সেই কুরবানির স্থানটা এখনো আছে। তো মিনার জমিন থেকে খানায় কাবা দেখা যায়, আল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহর ঘর দেখা যায়। আল্লাহর ঘরের সাথে যে আপনার 120 তলা 25 তলা টাওয়ার আছে, গড়িওয়ালা টাওয়ার, টাওয়ারটা দেখা যায়, মক্কা টাওয়ারটা দেখা যায়। তো ওই ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে নিয়ে আসতে আসতে মিনাতে আসতেছেন। প্রতিমধ্যে শয়তান কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওই সন্তানকে বলে, তোমাকে তো তোমার আব্বা নানার বাড়ি নিচ্ছে না, তোমাকে জবাই করার জন্য নিচ্ছে, তুমি যাইও না। ইসমাইল জবিউল্লাহ বুঝতে পেরেছেন যে তাকে শয়তান কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। তখন তিনি এক মুষ্টি পানি নিয়ে কাঁধ দিকে নিক্ষেপ করেছেন, শয়তানের কাছে নিক্ষেপ করেছেন। আবার কতটুকু গেলেন, শয়তান আবার এসেছে, আবার বাড়ি নিক্ষেপ করেছেন। আবার কতটুকু গেলেন, আবার এসেছে, আবার তিনি বাড়ি কলকে নিক্ষেপ করেছেন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ দুজনে মিলে শয়তানকে যে কঙ্কর নিক্ষেপ করেছে, তাদের কঙ্কর নিক্ষেপটা আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি বান্দারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর ঘরে হজ করতে যাবে, তাদের উপরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। হজের যে 7-8টা ওয়াজিব আছে, তার মধ্যে একটা হচ্ছে 10, 11 এবং 12, এই 3 দিনে 49টা কঙ্কর শয়তানকে কি করতে হবে? নিক্ষেপ করতে হবে। এই ইব্রাহিম খলিলুল্লাহর কাজটা আল্লাহর দরবারে বেশি কি হয়েছে? পছন্দ হয়েছে। তিনি কুরবানি দিয়েছেন। কুরবানি করার পরে এই আজ অনেকবার চেষ্টা করতেছেন। এইদিকে মাঝখানে অনেক কথা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইল জবিউল্লাহকে শোয়াতে যাচ্ছেন, বলে যে আব্বা আমার দুটো হাত শক্ত করে আপনি বেঁধে নেন, আমার চক্ষুটা, আমার চেহারাটা বেঁধে নেন। সুবহানাল্লাহ বলেন না? হাত কেন বাঁধবো বাবা? ওই যুবক ভাইরা শুনেন, হাত কেন বাঁধবো?
বলে যে বাবা আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, ছুরির যন্ত্রণা যখন আমার গলায় আপনি চালাবেন, আমি যখন যন্ত্রণায়